কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আরো ভালো রাখেন, আরো ভালো থাকার আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। নির্বাচন বিগত দিন হয়েছে, আগামী 12 তারিখও নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা বারবার ভোট দিয়েছি। চরমুদ্দিন ভাইয়েরা খুব ভালো মতো বুঝবেন, চরমুদ্দি চরম নেই, প্রায় কথাটা বুঝেন নাই, পাশাপাশি আমরা একেবারে সবচেয়ে বেশি কাছাকাছি, পাশাপাশি। আপনাদের সাথে আমি কিছু কথা বলবো, খুব খেয়ালের সাথে শুনবেন কথাগুলি। 70 নির্বাচন হয়েছিল, যেখানে 160-এর মতো সিট আওয়ামী লীগ পেয়েছে, একক সংখ্যাগরিষ্ঠ। ভেবেছিলেন তারা পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের একচ্ছত্র ক্ষমতায় যাবেন, কিন্তু পাকিস্তানিরা ভোটের মর্যাদা দিতে পারে নাই। এজন্য 71 আন্দোলন সংগ্রামের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। 72 সংবিধান রচিত হয়েছে। 73 আওয়ামী লীগের অধীনে আরেকটা নির্বাচন হয়েছিল, 55 নির্বাচন। 70 নির্বাচনে ভোটের অধিকার না দেওয়ার কারণে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, কিন্তু 73 নির্বাচনেও কিন্তু সেই 73 নির্বাচনে ভোটের অধিকার ঠিকমতো রক্ষা করতে পারেনি। এরপরে 75-এর ঘটনা। 75-এ জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন। উনি 79টা নির্বাচন দিয়েছিলেন, যেখানে উনি বিজয় হয়েছিলেন। এরপর উনি মারা গেলেন। 81টা নির্বাচন হয়েছিল, সত্তার সাহেব নির্বাচিত হয়েছিলেন। 81 নির্বাচনে সত্তার সাহেব হওয়ার পরে এরশাদ সাহেব ভিতর থেকে ধাক্কা দিয়ে তাকে বের করে দিলেন। এরশাদ সাহেব 86-তে একটা নির্বাচন দিয়েছিলেন, 55 নির্বাচন। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। সেই 55 নির্বাচনে কেউ অংশগ্রহণ করছে, কেউ অংশগ্রহণ করে নেই। 86 নির্বাচনের পরে আবার 1991 নির্বাচন হয়েছিল, যেখানে খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন। 91 থেকে 96 পর্যন্ত আপনি কি জানেন যে দুর্নীতিতে দেশ কয়বার চ্যাম্পিয়ন হয়েছিল? 4বার। আর একবার হয়েছিল 2001-এ, একার পরে মোট 5 বার। তো ওখানে হয়েছিল 4 বার। মাত্র 5 বছরে গোটা বিশ্বের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে দুর্নীতিতে এই বাংলাদেশটা চ্যাম্পিয়ন, সবচেয়ে ভালো রেজাল্ট করছে। কিসে ভালো রেজাল্ট করছে? দুর্নীতিতে। 1-2 বার না, 4 বার। হটাও আমির, বিএনপি আন্দোলন সংগ্রাম আপনারা জানেন না? 96-তে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছিল। হটাও খালেদা জিয়া, আমরা খালেদা জিয়া। আমার একটা মনে রাখতে হবে, 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন দিয়েছিল বিএনপি। 15 ফেব্রুয়ারি 96-তে, 1900 সেই নির্বাচনে 55 নির্বাচন ছিল। এককভাবে বিএনপি নির্বাচন করেছিল, অন্য কেউ অংশগ্রহণ করেনি, এই আন্দোলন সংগ্রামের মধ্যে বিএনপি ক্ষমতার থেকে ভাগছে, বসছে কে? আওয়ামী লীগ। ভেবেছিলাম তওবাতিল্লাহ পরে তারা ভালো হয়েছে, কিন্তু 5 বছর ক্ষমতায় থাকার পরে মানুষ আবার আন্দোলন সংগ্রাম করে তাকে হটিয়ে আবার 1991 সনে যে ফেল করেছে, সেই বিএনপিকে আবার ক্ষমতা বসিয়েছিলাম 2001-এ। 5 বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রাম, হঠাৎ বিএনপি আবারও মাঝখান থেকে বেরাকে থাকা মঈনুদ্দিন ফখরুদ্দিন আসছে, এসে ক্ষমতায় বসে 2.5 বছর। ঠিক না? 2- থিওরি, অর্থাৎ বিএনপিকেও বাদ, আওয়ামী লীগকেও বাদ দাও। এই থিওরির পর 2.5 বছর ছিল। 2008-এর নির্বাচন হয়েছিল, সেটা 55 নির্বাচন। 2008-এর নির্বাচনের পরে আবারও আওয়ামী লীগ ক্ষমতা আসছে। 2014 একটা নির্বাচন হয়েছিল, কেউ অংশগ্রহণ করেনি। 2014-এর পর 2018 নির্বাচন, 2024-এর নির্বাচন কি হয়েছে আপনারা সবাই জানেন। আবারও 2026-এ নির্বাচন হতে কাজে নতুন কিছু না, এই নির্বাচন নতুন কিছু না, কিন্তু প্রশ্ন হলো কি পেলাম, কি হারালাম, এটা দেখার বিষয়। আমরা কি পেলাম, এখানে নির্বাচন হয়ে যাবে। আগামী 12 তারিখও নির্বাচন হয়ে যাবে, কিন্তু কি পেলাম, কি হারালাম দেখার বিষয় আছে। 54 বছর চলে গেছে। আমি শুধু একটা উদাহরণ দিতে চাই, খুব খেয়ালের সাথে কথাগুলি শুনবেন। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। কি নাম ভাই? একজনের নাম আর একজনের নাম।
আরেকজনের নাম এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আছে এ, সে কি করবে? ওই পিছনের লোক বোঝেন না ভাই, কি ক্ষমতায় আছে কে? সে কি করবে? আন্দোলন সংগ্রাম, হটাও এ, লড়াও এ, বসাও বি, কি করবে? আবার আন্দোলন সংগ্রাম, অবরোধ, হরতাল, হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? দল পরিবর্তন হয়েছে, নেতা পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। এইটি মূল সমস্যা। এটা আমাদের মাথার মধ্যে ঢুকে না। ভাইয়া, এক চোরের পরিবর্তে আর এক চোর বসে কোনো ফায়দা আছে? ওই চোর বাদ দিয়ে আর এক চোর বসে কোনো ফায়দা আছে? শুধু চেহারা পরিবর্তন হবে চোরের, কিন্তু চুরির পরিবর্তন হবে না। আপনি কি দেখেন নাই 5ই আগস্টের পরে এদেশে চাঁদার হাত পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। খুনিদের চেহারা পরিবর্তন হয়েছে, খুন বন্ধ হয় নাই। ধর্ষকদের চেহারা বডি পরিবর্তন হয়েছে, কিন্তু ধর্ষক পরিবর্তন হয় নাই। এই তো 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না পাগল। 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না রে পাগল। 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গড়ে না। 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। উদাহরণ, যে ব্যক্তির অভ্যাস চুরি করা যার অভ্যাস, মায়ের নাকের সোনাও চুরি করবে নাকি? অভ্যাস কি? যে জালেম, ও বাবার সাথে জুলুম করে, মায়ের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, অভ্যাস। কাজী ওর অভ্যাসই জুলুম, ও সবার সাথে জুলুম করবে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তির চুরির অভ্যাসই নাই, সে কি শত্রুতা চুরি করতে পারবে? কেন পারবে না? জোরে বলেন। করবে কেমন? তো অভ্যাস নাই তো। ও শত্রু বা চুরি করবে, কিন্তু অভ্যাস নাই তো রে ভাই। যে ব্যক্তি জালেম না, সে শত্রুর সাথে জুলুম করতে পারবে? কেন পারবে না? অভ্যাস নেই। ধরে নেন যদি আমাকে আপনি নির্বাচিত করেন, আচ্ছা বলেন তো, আমি কোনো হিন্দু মেয়ের সাথে ইফটিজিং করব? তার মানে আমার কাছে হিন্দু মেয়েটা নিরাপদ। আমাকে যদি নির্বাচিত করেন, হিন্দু দোকানে গিয়ে চাঁদা তুলবো? আমার কাছে হিন্দুর ব্যবসা। আমাকে নির্বাচিত করেন, আমি কি কোনো হিন্দুর উপরে অন্যায়ভাবে জুলুম করব? আমার কাছে হিন্দুর শরীর, জান, মান, ইজ্জত, আবরু, আমি জুলুম করতেই তো পারবো না। সমস্যা তো এই, জালেমের চেহারা পরিবর্তন করে লাভ নেই। যে জালেম চেহারা পরিবর্তন করে সে জুলুম করবে। চোরের হাত পরিবর্তন করে লাভ নাই, যে চোর সে চুরি করবে। এইটা আমাদের মূল সমস্যা। কেন রাজনীতি করেন? রাজনীতি করবেন কেন? স্টেটের উদ্দেশ্যটা কি? রাজনীতি কেন করতেছি? মানুষকে খেদমত করার জন্য, জুলুম মুক্ত সমাজ গড়ার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের জান মাল ইজ্জতের গ্যারান্টি দেওয়ার জন্য, গরিব দুঃখী মানুষের অধিকারকে তার দাঁড়ে পৌঁছাবার জন্য রাজনীতি করি। রাজনীতির ব্যবসার জায়গা করে এত বছর খায় নাই, এত বছর ক্ষুধার্ত, এইটাই ক্যান্সার, এইটাই মূল ক্যান্সার। তার মানে ওরা রাজনীতিকে ক্ষুধা নিবারণের জায়গা বানিয়ে নিয়েছে। রাজনীতি ক্ষুধা নিবারণের জায়গা না, রাজনীতি খেদমতের জায়গা। রাজনীতি কিসের জায়গা ভাই? এর জন্য আমি আমার কর্মীদেরকে বলে, খবরদার, যদি তোমরা নির্বাচিত হও, আল্লাহ যদি কবুল করে, তাহলে তোমরা কি করবা? এলাকার সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষের লিস্টি করে তাদের কাছে কাছে গিয়ে তোমাদের খেদমত পৌঁছায় দিবা। এইটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের দায়িত্ব। এটা কামাইয়ের জায়গা না, রাজনীতি কামাইয়ের জায়গা না, খেদমতের জায়গা। কামাইয়ের জায়গা ব্যবসা, কামাইয়ের জায়গা বাণিজ্য, কামাইয়ের জায়গা চাকরি, কামাইয়ের জায়গা কৃষি খ্যাত। রাজনীতি কামাইয়ের জায়গা না, এটা খেদমতের জায়গা। আসুন, ওদেরকে বারবার নির্বাচিত করেছেন, কিন্তু আমাকে আপনারা দেখেন নেই, নির্বাচিত করেন নেই। 2-1 ডজন এমপিকে আল্লাহ পাক যে সম্মান দিয়েছে, তার চেয়ে মোটেও কম দেয়নি। খেয়ে পরে ভালো থাকার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ দিয়েছেন। তারপর এখানে আসছি কেন? সম্মানের জন্য নয়, অর্থের জন্য নয়। কেন আসছি?
আমি এই চেয়ারে 1000 বছর বয়ান করলেও, নসিহাত করলে, বক্তৃতা করলে আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে আইন হবে। কারণ বুঝেন নাই, এখানে আসার কারণ বুঝেন নেই। আমি এখানে 1000 বছর বক্তৃতা করলো, গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে। আমি এখানে 1000 বছর কথা বললো, এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে টাকা পাচার করা বন্ধ করা যাবে। এখানে 1000 বছর কথা বললো, জালেমদের চেহারা উন্মোচন করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে ওদের চেহারা উন্মোচন করা যাবে। ধরে ধরে বলতে পারবো তুমি এই কাজ করছো, ওই কাজ করছো, এই কাজ করেছো। কাজে এই চেয়ার আর সংসদের চেহারা এক চেয়ার না, এই জায়গা সংসদের জায়গা, এই অধিবেশন এবং সংসদের অধিবেশন এর জন্য যেতে চাই। ওখানে যেতে চাই কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য। বলতে পারেন হুজুর আরো তো দল আছে ইসলামের নামে, ইসলাম না, কিসের নামে? কিন্তু বললাম কিভাবে? তাহলে স্পষ্ট বলছে আমরা ক্ষমতায় গেলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী, শরিয়া অনুযায়ী আইন প্রণয়ন করব না, প্রচলিত নিয়মে চলবো। তাহলে আপনাদেরকে ধোকা দিয়ে লাভটা কি? কথা কয় না। বললাম ইসলাম হুকুমত, আর আপনি বলবেন কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করবেন না। এর চেয়ে বড় ধোকাবাজি আর কিছু হতে পারে না। এর জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, জীবনভর বিভিন্ন জায়গায় ভোট দিয়েছেন, কাজ করেছেন, একটা বারের জন্য হাত পাকায় ভোট দিবিনি না, শুধু আজকের থেকে একজন কর্মী হওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আমার পাশে চরমোনাই, চরমোনাইয়ের পাশে আমি চাই চরামুদ্দির থেকে 95% ভোট যেন হাত পাকায় যায় ইনশাআল্লাহ। হ্যাঁ যুবকরা, তোমরা রাজি নাই নাকি? বুঝলাম না, মুরব্বীরা কি রাজি নেই ইনশাআল্লাহ? আগে হক বাতিলের লড়াই ছিল তলোয়ার, এখন হক বাতিলের লড়াই হলো ভোট। আগে হক বাতিলের লড়াই পার্থক্য করতো তীর, এখন হক বাতিলে বোকা, এখন হক বাতিলের পার্থক্য হলো মুখ, জবান, বক্তৃতা, আলোচনা। বোঝো না কেন বোকা? আগে হক বাতিলের লড়াই ছিল রক্ত, আর এখন হক বাতিলের রক্ত বলো জ্ঞান, আলোচনা, উপস্থাপন করো তুমি কেন ভোট চাও, কেন তোমাকে ভোট দিবে, বুদ্ধিভিত্তিক আলোচনা করো, ঝাঁপিয়ে পড়ো দাওয়াতি কাজে। হক বিজয় হওয়ার সবচেয়ে বড় পদ্ধতি দাওয়াত। আগে ছিল তলোয়ার, এখন হলো দাওয়াত। এইবারে গাড়া হয় না, এই পুচির 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 করে, পুচির 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 করে, পুচুর পুচুর কেন? তোমরা সবচেয়ে বেশি ঝাঁপিয়ে পড়ো। ও জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, ও জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। যুদ্ধ করো, যুদ্ধ করার মতো যুদ্ধ করো। কি আমার আজকে দেখা যায় স্কুল কলেজে পোলাপান যুদ্ধের মধ্যে তাগত আছে, তালিমে গলত আছে, শিক্ষায় গলত আছে, তালিমের ঘাটতি আছে, চরম তালিমের ঘাটতি আছে। ওরা কোরআন সুন্নাহ লাগলে আমার কাছে পড়িয়ে নিয়েন ঠিক মতো। কোরআন সুন্নাহ কি জিনিস এটা বুঝতে হবে তোমাকে আমাকে। এর জন্য তোলাবাদ করবো, ওলামায়ে কেরাম করবো। সবচেয়ে বেশি স্পৃহা থাকা ছিল ওলামায়ে কেরামের। দেখবে সবচেয়ে মনে হয় যেন এদের মাজরা ধরছে, মাজরা পোকায় ধরছে, মাজরা পোকায় ধরছে। গরম হও, যুদ্ধ শুরু করে দাও, হক বাতিল মধ্যে পার্থক্য সৃষ্টি করে দাও। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। স্লোগানের চড়ে সমস্ত বেঈমানদের অন্তর মধ্যে কম্প সৃষ্টি করে দাও। আগে তীর দিয়ে আঘাত করবা, এখন নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে আঘাত করে দাও। আঘাত করে দাও, ওদের কম্পন দিয়ে দাও, ওদের মাসনাদের মধ্যে কাঁপায়া দাও। দেখবা তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী 15 তারিখ যারা সারামুদ্দির থেকে কত % ভোট চাইছিলাম না? না 100% পাবা না এখন পর্যন্ত, 95, 90, 95 দিয়া। কি যুবকরা রাজি আছে? তোমরা কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কি আর নারায়ে তাকবীর, দুই হাত নারায়ে তাকবীর। মার্কা আছে, এই মুসলমান হিন্দুদের মার্কা আছে। আরে
ধনী গরিবের মার্কা আছে, ওরে পুরুষ মহিলাদের মার্কা আছে। কোন সে মার্কা? আরো জোরে এবার যাবে সবার উপরে, সবার মার্কা, মার্কা এবার সবার মার্কা। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, তোমার আমার নেতা। আল্লাহ আমাদের সবাইকে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ সকাল সকাল চলে যাব। আর এখন থেকে কেউ 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করতে থাকবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন।